আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। বিপ্রতীপের কণ্ঠে অতীতের মতো আজও বেশ কয়েকজন বিশিষ্ট কবির আবৃত্তি এখানে উপস্থাপন করা হলো। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন শুনেন তারা নিশ্চয়ই বিপ্রতীপের কণ্ঠে বিশিষ্ট কবিদের নানা অনুভবের কবিতা শুনবেন এই আশায় বিপ্রতীপের কণ্ঠে। সম্ভব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়ে? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফিসুটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকেল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আমি সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি, আমি আর কোনো বাগানে যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয় মা। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটু না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে মা। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে। নকুরবাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে, দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দিই। আর তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না? আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো! বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না মা। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঠিপ ঠিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো? কালু তালের বড়া ভালো ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবে একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো মা। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে। হাবলু, মিজান, শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি।
দাদার একটা ঘড়ির শখ, তাকে ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবুল সিদারদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, একটা একটা বেবুস্যে মাগি? কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে মা? আর একটা ছেলে চিনি না, বলল, ছি ছি ছি, গাঁয়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড়কাশলো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তার দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙের মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না মা। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বনবন করে পাখা করে সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝেছ কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকে যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমের বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরলেও বেঁচে যাবে মা। না না না, কি অলক্ষণে কথা বলছি আমি। তুলি বেঁচে থাকুক, আর সবাই বেঁচে থাকুক। তুলের বিয়ে যদি নাও হয়, না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে। দুপায়ের জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরও দূরে, আরও দূরে, যেদিকে দুচোখ যায়। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, কোথাও না কোথাও আছে, যেখানে মানুষরা সবাই মানুষের মতন, আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছাকা দেয় না, লাথি মারে না। যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। মা, তুমি আমার মা। আমি হারিয়ে গেছি তুলিকে। তুলি যেন আমার মতন না হয় মা। নদীর কাছে, কবি কার্তিক ঘোষ। আকন বাকন ছোট্ট নদী গাঁ পেরিয়ে শেষে, কার সঙ্গে যাবি রে তুই রূপলি ঝুরির দেশে? তেপান্তরের মাঠ পেরিয়ে তীরপূর্ণির ঘাট, শালুক ফোটা ঝিলের ধারে পানকৌড়ির হাট। সঙ্গে যাবে কে? বন বসে না পড়ায় খুকুর, একলা রয়েছে। ইলিক ঝিলিক ও নদী তোর দিব্যি দেখি আজ, পরে বালির সাজ। রামধনুকের দেশ পেরিয়ে ডুমুরতলির কাছে, চলতে গিয়ে বাঁক নিয়েছি সেই যেখানে আছে পাতায় ছাওয়া মাঝির বাড়ি, ঘাটে অথই ঢেউ। তোর সঙ্গে আর কে যাবে, দাঁড়িয়ে আছে কেউ? আকন বাকন ও নদীরে ছিলি তো বেশ ভালো, উঠলি ফুসে তাই তো খুকুর কাকন হারালো। বাগান টাগান ভাসলো আমার, চাঁপাতলির ঘর, হারিয়ে গেল বুড়ো বাউল পাতা করুণীর বর। একটা কুঁড়ে তাও ভাসিয়ে দিলি খুকুর আমার পুজোর জামাটাও। উথাল পাতাল ও নদীরে ঝিনুক ডুবির বাঁকে, একটা ছেলে খুঁজছে যে তার হারিয়ে যাওয়া মাকে।
তুই দেখেছিস নাকি রাত বিরেতে ভেসে কোথায় গেছে বুধন ঢাকি? বল না নদী, এই ছড়াটা ছাড়াও কি কি নিবি? তার বদলে খুকুর শুধু ফ্রকটা ফিরে দিবি। সত্তর দশকের চেনামুখ কবিতায় কবি নির্মল হালদার একেবারে অন্য ধারার আট পৌরে জীবন যেন রাখালির বাঁশির সরলতায় বিধুর করেছেন আমাদের। আজ তার বয়সসীমা প্রায় 70 ছুঁয়ে ফেলেছে বোধহয়। সেই প্রিয় মানুষ কবি নির্মল হালদারের শ্রেষ্ঠ কবিতা থেকে কয়েকটি কবিতা বলছি আজ। পোড়া দেশে আমার ঘরে কোনো আব্রু নেই। আমার বউ স্নান করে শাড়ি পাল্টাতে গেলে চালের ফাঁকে সূর্যদেব উঁকি দেয়। প্রতিটি সময়ে ঘরের এই ফাঁকে ওই ফাঁকে হাওয়া ফুরফুর করে ঢুকে পড়ে। আমার বউ কোঁকড়ে গেলেও এ ঘরেই রান্না করে চুল বাঁধে। আমার বউ উঠানে ঝাড় দিতে গেলেও চালে কাক বসে। একদিন রাত করে ঘরে ফিরছি, বউ ঘুমোচ্ছে। বউয়ের কাছে লুটিয়ে পড়েছে চাঁদ। আমি বউকে নিয়ে কোথায় যাব? এ পোড়া দেশে আমার তো এই একটাই ঘর। অভিমান। আমার ঘরে চোর ঢুকেছে দেখতে পেয়েও তুমি নিচে নেমে এলে না। আমার ঘটি বাটি নিয়ে গেল, হাঁড়ির ভাত ছড়িয়ে গেছে সারা উঠান। মুখ পোড়া চোর চেটেপুটে খেয়ে গেলেও শান্তি ছিল। তুমি চাঁদ উপরে আছো, উপরেই থাকো। আমি গরিব আছি, মাটিতেই আছি। আমার সঙ্গে রসালো শিকড় রসের কথা কয়। তুমি উপরে আছো, উপরেই থাকো। আমি উপর দিকে মুখ করে কথা কইব না। জন্মদিন। যদি শ্রাবণকে বলি জন্মদিন, যদি হয় প্রতিটি গোধূলিতে বিবাহ জলের সঙ্গে হাওয়ার, আকাশের সঙ্গে পাখির, পথের সঙ্গে ঘরের এবং মানুষের সঙ্গে একটি মেয়ের, তাহলে মৃত্যুদিন কবে? মৃত্যুদিন স্থির করিনি বলেই তোমার সঙ্গে দেখা হলো। তুমি বাঁ হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছছ। লক্ষ্মী। মনে পড়ছে চারণভূমির ঘাস, মেজে বউ খড় দিয়ে গেলে চকচক করে উঠত চোখ। গোয়ালের কাছাকাছি একটা পেঁপে গাছ ছিল। প্রতিদিন সকালে পাতা দেখে ছটফট করে উঠেছি। পাতপালার ব্যবস্থা ছিল না, খড় ছিল। ঘরে ফেরার পর সাঁঝবেলায় মার ছিল। কত পুরনো হয়ে গেছিলাম। ছোট ছেলেটা গলায় হাত বোলাতো। গোয়ালের চালাটা উড়ে যেতেও গোয়াল আঁকড়ে ছিলাম আমি। বিবাহের দিন ধানের মুকুট পরেছি। মেজ বউয়ের শাশুড়ি গায়ে দিয়েছিল কলকের রং ছাপ। আজ মেজবাবুর মেয়ের বিবাহের দায়ে বিক্রি হয়ে যাচ্ছি। নিঝুম হয়ে গেছি। আজ শনিবারের হাট। আমার চারপাশে ছাগল, গাই, গরু, আমারই বন্ধু, আত্মীয় স্বজন। মেজবাবু গল্প করছে। মেজবাবু কি একবার লক্ষ্মী লক্ষ্মী করে ডেকে উঠবে না? আমিও হাম্বা হাম্বা করে সাড়া দিয়ে যাব। শনিবারের হাট থেকে কোথায় যাব? পথ কতটা? আজও কি সূর্যের একই রকম ফিরে যাওয়া? আজ একবারও ইচ্ছে করছে না লেজ নাড়তে। মধু। পাখিরা ফুল হয়ে গেলেও, পাখিরা পাখা পাতা হয়ে গেলেও
পাখিরা উড়বে, গান গাইবে, মধু মধু মধু। মধু নামের চা দোকানের ছেলেটা মনে করবে তাকেই ডাকছে। কে ডাকছে? দোকানের চারদিক খুঁজে বেড়ায় মধু, কে ডাকছে? মধু চায়ে কম দিল, চিনি কম দিল, দুধ। কাজকর্মে ভুল হয়ে যাচ্ছে তার। মালিকের মুখ ঝাপটানি খেয়েও মধু আবার শুনতে পেল, মধু মধু মধু। বেলা যে হয়ে গেল, মুখ যে শুকনো। এমন করে কে ডাকছে, কথা বলছে কে? মধুর নাড়ি ছিঁড়ে যায়। মধুর ঘর তো বান্দোয়ান থানার তালপাতা গায়ে। মা আছে, বোন আছে, এখানে কে ডাকছে এমন করে? মধুর নাড়ি যে ছিঁড়ে যায়। সে দোকানের এখানে ওখানে উঁকি দিয়ে কাউকে খুঁজে পায় না। তারপর হঠাৎই যেন দেখতে পেল তার বোনের মতো একটা চড়ুই পাখি চা টেবিলের নিচের নোংরা জল খুঁটছে। যিশু ভেড়াগুলিকে মাঠে নিয়ে গেল যে, সে আমাদের যিশু। সকালবেলায় মার ভাত খেয়ে ভেড়া চড়াতে গেল আমাদের যিশু। সারাদিনের ধুলোবাড়ির হাওয়া অগ্রাহ্য করবে, গুনগুন করবে, ভেড়াগুলিকে আদর করবে, লক্ষ্য করবে ভেড়াগুলি যেন হারিয়ে না যায়। হারিয়ে গেলে যিশুর কাজ চলে যাবে। ভেড়াকে শাসন করতে যিশুর হাতে তাই পলাশের ছোট্ট একটি ডাল। যিশু আমাদের মেষ পালক, মানুষের সঙ্গেও সম্পর্ক লালন করেছে। তবু পলাশের ছোট্ট একটি ডালই যিশুর কাছে একদিন ক্রুশ কাঠ হয়ে এলো। যিশু কাঁদল না একটু, মানুষের দিকে চেয়ে রইল, ভেড়াগুলির দিকে চেয়ে রইল। তুমি, ওই গাছটা আমার, আকাশটা আমার, একথা কোনোদিন বলিনি। তাহলে কেমন করে বলবো তুমি আমার? তুমি তো সবাইকে জল দাও, বালি খুঁড়েও জল দাও, এবং জল তো কোনোদিন বলেনি আমি শুধু গাছেরই। তাহলে কেমন করে বলি তুমি আমার ঘরেই থাকো, রান্না করো,